মৌলভীবাজার ও বান্দরবানের পাহাড়ি অঞ্চলে কফি চাষের সম্প্রসারণ ঘটছে। পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি ও জলবায়ু কফি চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকরা কফি চাষে আগ্রহী হচ্ছে। এছাড়া পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলকভাবে কফি চাষ শুরু হয়েছে। এই অঞ্চলের অর্থনীতির জন্য নতুন ভিত্তি তৈরি করছে কফি চাষ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার সদর উপজেলার আকবরপুরে পাহাড়ি উঁচু নিচু টিলার অনাবাদি জমিতে চায়ের মতোই গড়ে উঠেছে কফি এলাকা। পাহাড়ি অঞ্চলে এই কফি বাগান গড়ে তুলেছেন আব্দুল মান্নান। শখের বশে চারা রোপণ করলেও এখন বাণিজ্যিকভাবে কফি চাষ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের ৩,০০০-এর বেশি গাছ রয়েছে তার বাগানে। চারা রোপণের ২ থেকে ৩ বছরের মধ্যেই কফি গাছে ফল আসা শুরু হয়, আর ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছরে আমি প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকা কফি বিক্রি করছি। এই বছর তো আমার মাশাআল্লাহ অনেক কফি আমার বাড়ছে, আমার দ্বিগুণ কফি বাড়ছে। আমি আশা করছি প্রায় ১ লাখ টাকা মতো কফি আমি এবার বিক্রি করবো। এদিকে বান্দরবানের পাহাড়ি অঞ্চলেও চাষাবাদ হচ্ছে কফির। মাটি ও আবহাওয়া ভালো থাকায় কফি চাষে সুফল পাচ্ছে কৃষক। বেশি কফি চাষ চাহিদা বেড়েছে, তো সামনে বছর এটা যাইতে আমারটা বেশি হবে বলে আশা করছি। আমাদের এই পার্বত্য চট্টগ্রামের একটাই সমস্যা, সেটা হচ্ছে পানি। আপনার শুকনো মৌসুমে যদি পানি ব্যবস্থা করতে পারি তাহলে ফলন অবশ্যই হবে। কফি চাষে আগ্রহী কৃষকদের সব ধরনের পরামর্শ দিতে প্রস্তুত কৃষি বিভাগ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ এই দুইটা জাত বিস্তারের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগ নিতে পারেন এবং আমরা প্রযুক্তিগত সহযোগিতার জন্য সদা প্রস্তুত আছি। সরকার কফি চাষীদের সার বীজ সহ যন্ত্রাংশ প্রদানে এগিয়ে আসলে কফি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।